আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি চ্যাপ্টার 4 এর কিছু অংশ আলোচনা করব। আজকে পড়াবো এক্সপ্লেন দ্য এফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন অন ইএমএফ অফ অল্টারনেটর। তো আর্মেচার রিঅ্যাকশন সম্বন্ধে আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, তারপর আবার একটু বলছি। তোমরা জানো যে অল্টারনেটরের এই রোটরটাকে এক্সাইটেশন দিয়ে প্রাইম মুভারের সাহায্যে এটাকে ঘোরানো হয়। তো রোটরে যখন আমরা এক্সাইটেশন দিই তখন এখানে কি হয়, এই ওয়াইন্ডিং গুলোতে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এখানে ফ্লাক্স উৎপন্ন হয়। সেই ফ্লাক্সটাকে বলা হচ্ছে মেইন ফ্লাক্স। এখন এই ফ্লাক্সটা যখন আর্মেচার ওয়াইন্ডিং এ কাট করে, হ্যাঁ, তখন এই এই ফ্লাক্সটাতে কিন্তু ঘুরছে, ঠিক আছে। এই ঘুরন্ত ফ্লাক্স যখন কিভাবে ঘুরছে, এখানে একটা প্রাইম মুভারের সাহায্যে রোটরের সাথে কানেক্ট করা আছে। তো প্রাইম মুভারটা যখন ঘুরছে তখন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু ঘুরতেছে। তো এই ফ্লাক্সটা যখন এই আর্মেচার ওয়াইন্ডিং কে কাট করবে, আর এই আর্মেচার ওয়াইন্ডিং এর যে আউটপুটটা সেটা যদি ক্লোজ সার্কিট থাকে বা লোড কানেক্টেড করা থাকে, তখন এই আর্মেচার ওয়াইন্ডিং এ কারেন্ট প্রবাহিত হবে। তো আর্মেচার ওয়াইন্ডিং এ যখন কারেন্ট প্রবাহিত হবে তখন সেখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে এবং সেই ফ্লাক্সটা যদি মেইন ফ্লাক্সকে কাট করে তখন সেটাকে আমরা বলবো আর্মেচার ফ্লাক্স। ঠিক আছে। এই আর্মেচার ফ্লাক্সের আর মেইন ফ্লাক্সের উপর যে প্রভাব, মেইন ফ্লাক্সের উপর আর্মেচার ফ্লাক্সের যে প্রভাব, সেটাকে বলা হচ্ছে আর্মেচার রিয়াকশন। সেটা কিরকম হতে পারে দেখো, আমাদের লোডের উপর ডিপেন্ড করবে। আমাদের লোডটা যদি রেজিস্টিভ হয় তখন সে এক ধরনের এফেক্ট ফেলবে, ইন্ডাকটিভ হলে এবং ক্যাপাসিটিভ হলে সে ভ্যারি করবে। রেজিস্টিভ লোড তোমরা জানো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে থাকে। তো ইন্ডাকটিভ লোডও তোমরা জানো জিরো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এবং ক্যাপাসিটিভ লোড হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো প্রথমে আমরা রেজিস্টিভ লোড নিয়ে আলোচনা করি। সেখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকছে। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি, যেখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এখানে যে ভেক্টর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, সেখানে যে ইয়েলো কালার সেটা হচ্ছে মেইন ফ্লাক্স, আর যেটা ব্লু কালার সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, স্টেটরে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেই ইনডিউসড ইএমএফটা হচ্ছে এই ই। আর মেইন ফ্লাক্স তোমরা জানো যে ফ্লাক্স আর ইএমএফ 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে থাকে। তো এখানে সেভাবে ড্র করা হয়েছে। পরের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই আর্মেচারের যে কারেন্টটা, সেটা গ্রিন কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে, এবং আর্মেচারের কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে আর্মেচার ফ্লাক্স সেটা রেড কালার, এবং এই আর্মেচার ফ্লাক্স আর মেইন ফ্লাক্সের মধ্যে যে রেজাল্ট্যান্ট ফ্লাক্স সেটাকে ব্ল্যাক কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ যে ভোল্টেজ এবং কারেন্ট এটা একটা একটাকে ইন ফেজে আছে, মানে কোনো ফেজ ডিফারেন্স নেই, ঠিক আছে। তো এভাবে আমরা এই আর্মেচার ফ্লাক্স এবং মেইন ফ্লাক্সের মধ্যে এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা পাচ্ছি। তো সেটার একটা ওয়েভ ডায়াগ্রামও এখানে ড্র করা হয়েছে। দেখো তোমরা, মেইন ফ্লাক্স যখন বাড়ছে, হ্যাঁ, তখন এই আর্মেচার ফ্লাক্সটা তখন কিন্তু নেগেটিভ দিকে আছে। ফলে রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা কি হবে, রেজাল্ট্যান্ট ফ্লাক্সের এফেক্টটা কম হবে, কারণ একটা দেখো পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে এখানে যে রেজাল্ট্যান্ট ফ্লাক্স সেটা কম হবে। আচ্ছা, এরপরে এই অবস্থানে আসি আমরা। এই অবস্থানে দেখো এখানে এই মেইন ফ্লাক্সের এফেক্টটা অনেক বেশি, এটা একদম পিক ভ্যালুতে আছে, ঠিক আছে। আর ঠিক একই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচার ফ্লাক্সটা এটা কিন্তু নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। তাহলে এই দুইটার ইন্টারেকশনের ফলে যে রেজাল্ট্যান্ট ফ্লাক্স সেটা কি হবে, সেটা কিন্তু এফেক্টটা অনেক বেড়ে যাবে। তাহলে এই পজিশনে দেখতে পাচ্ছি রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ভ্যালু হাই, আর এই পজিশনে দেখতে পাচ্ছি রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ভ্যালু লো। আবার এই পজিশনে এসে দেখো, এই পজিশনে এসে এই মেইন ফ্লাক্সেরটা নেগেটিভ দিকে যাচ্ছে এবং এই আর্মেচার ফ্লাক্সটা পজিটিভ দিকে। তাহলে যেহেতু মেইন ফ্লাক্সের এই ভ্যালুটাই অনেক বেশি, সেহেতু এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ভ্যালুটাও কিন্তু ওইটাকে অনুসরণ করার চেষ্টা করবে এবং তার ভ্যালু কমে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো জায়গায় রেজাল্ট্যান্ট ফ্লাক্সের শক্তি বৃদ্ধি পাচ্ছে, কোনো জায়গায় রেজাল্ট্যান্ট ফ্লাক্সের শক্তি কমে যাচ্ছে।
তো এইভাবে এই বাড়ছে কমছে আবার বাড়ছে কমছে, তাহলে যে এভারেজ ভ্যালুটা সেটা কিন্তু সেম থাকবে। তো এর ফলে যে ডিস্টরশনটা এই রেজাল্টেন্ট ফ্লাক্স এর যে ফলে যে ডিস্টরশনটা উৎপন্ন হয় সেটাকে সেই এফেক্টটাকে বলা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট। আমি আবার বলছি, রেজিস্টিভ লোড যখন আমরা কানেক্ট করব তখন এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কারণে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা পাওয়া যাচ্ছে সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের এই এফেক্টটাকে বলা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট। আমি আরেকটু ডিটেলসে আলোচনা করব কিভাবে। দেখো পরের চিত্রে তোমাদের অল্টারনেটরের কনস্ট্রাকশনের একদম ভিতরের পজিশন দেখানো হয়েছে, যেখানে পোলের এগুলো হচ্ছে পোলের পজিশন, রোটরের পোলের পজিশন, আর এইটা হচ্ছে স্ট্যাটর। ঠিক আছে, স্ট্যাটরের এইখানে ওয়াইন্ডিং গুলো, এই সার্কেল চিহ্নিত অংশগুলো হচ্ছে ওয়াইন্ডিং, এখানে কারেন্ট প্রবাহিত হবে, আর এগুলো হচ্ছে পোল। তো এখন আমরা দেখো কি করব আমরা এর পরের চিত্রে। আমরা জানি যে এন পোল থেকে ফ্লাক্সের ডিরেকশন এভাবে হয়, আর অ্যাস পোলে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তার অ্যান পোলের বিপরীতমুখী হয়। ঠিক আছে, তো এখন আমরা ধরে নিলাম যে এই এখানে যে রোটরের ডিরেকশনটা সেটা এইদিকে। ঠিক আছে, তাহলে রোটর তো ঘুরবে কিন্তু স্টেটর তো ফিক্সড। কিন্তু আমরা যেহেতু এখানে স্টেটরের কারেন্ট আমরা বের করব, স্টেটরের ওয়াইন্ডিং এর কারেন্টটা, তো স্টেটর ওয়াইন্ডিং এর কারেন্ট বের করতে গেলে আমাদের ইমাজিনারি ভাবে এই স্টেটরটাকে আমাদের মুভিং অবস্থায় ধরতে হবে, আর সেক্ষেত্রে রোটরটাকে আমাদের ফিক্স ধরতে হবে। তো আমরা ইমাজিনারি ভাবে আমরা চিন্তা করি যে স্টেটরটা তখন রোটরের বিপরীত দিকে এই দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, দেখো এখন আমরা এই কারেন্টের ডিরেকশন বের করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল। তোমরা জানো ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল অনুসারে আমাদের থাম ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গারকে আমরা 90 ডিগ্রি পজিশনে রাখবো। কিভাবে রাখবো দেখো, আমি এখানে দুইটা জিনিস জানি। একটা হচ্ছে মোশনের দিক, আমার কন্ডাক্টরের মোশন, কন্ডাক্টর কোন দিকে ফোর্স অনুভব করবে সেই দিকটা আমি জানি, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক আমি জানি। তাহলে এই দুইটা দিকে আমি আমার আঙ্গুলগুলোকে অ্যারেঞ্জ করে তারপর আমার সেকেন্ড ফিঙ্গারটা যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশন অনুসারে আমার কারেন্টের ডিরেকশনটা হবে। আমি আবার বলছি, এই ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল অনুসারে এই থাম ফিঙ্গারটা আমার নির্দেশ করবে মোশনের দিক, কন্ডাক্টরের মোশন, আর এই ফার্স্ট ফিঙ্গারটা নির্দেশ করবে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, আর সেকেন্ড ফিঙ্গারটা নির্দেশ করবে আমার কারেন্টের দিক। তো আমি ঠিক একইভাবে এখানে দেখো আমার মোশনটা যেহেতু এইদিকে আমি চিন্তা করেছি, হ্যাঁ রোটরের অপোজিট, তাহলে আমি এইভাবে আমি আমার থাম্ব ফিঙ্গারটাকে রেখেছি। আর এখানে নর্থ পোল থেকে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে যাচ্ছে, সেহেতু আমি ফার্স্ট ফিঙ্গারটাকে এই ডিরেকশনে রাখলাম। তো এই দুইটাকে আমি এই ডিরেকশনে রেখে তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড ফিঙ্গারটা এই ডিরেকশনে আছে, তার মানে বাহির থেকে ভিতরের দিকে নির্দেশ করছে। তো বাহির থেকে যখন ভিতরের দিকে নির্দেশ করবে তখন আমরা সেটাকে এই যে ক্রস চিহ্ন দ্বারা নির্দেশ করি। ঠিক আছে, তো আমি এন পোলের আন্ডারে কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেলাম। এখন আমি এস পোলের আন্ডারে কারেন্টের ডিরেকশনটা নির্ণয় করব। সেটা কিভাবে, একইভাবে আমি যেহেতু এই ফার্স্ট ফিঙ্গারটা আমার ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে নামছে সেহেতু সেভাবেই আমি রাখলাম, আবার মোশনটা এভাবে ঠিক একইভাবে। তাহলে সেকেন্ড ফিঙ্গারটা আমার নির্দেশ করছে দেখো ভিতর থেকে বাহিরের দিকে কারেন্ট আসছে। তো ভিতরের থেকে যখন বাহির দিকে কারেন্ট আসবে তখন সেটাকে আমরা এই ডট চিহ্ন দ্বারা নির্দেশ করব। তাহলে আমরা কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেলাম, এন পোল এবং এস পোলের আন্ডারে স্টেটরে কারেন্টের ডিরেকশনটা আমরা পেয়ে গেলাম। তো আমরা যেহেতু রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এটা চিন্তা করছি, তাহলে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এই এন পোলের ডাইরেক্টলি যে কন্ডাক্টরটা থাকবে, হ্যাঁ সেই কন্ডাক্টরটাই কিন্তু ম্যাক্সিমাম ফিল্ড অনুভব করবে, ম্যাক্সিমাম ফোর্স অনুভব করবে। সেহেতু আমরা অ্যান পোলের সামনাসামনি যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশনটা আমরা নির্ণয় করছি। এর পরের চিত্রে আমরা
এখানে যেহেতু আমরা কারেন্টের ডিরেকশনটা পেয়ে গেলাম, তোমরা জানো যে যখন এই কন্ডাক্টরে কারেন্ট প্রবাহিত হবে তার মানে এখানে ফ্লাক্স সৃষ্টি হবে। তাহলে ফ্লাক্স আমরা কতগুলো সার্কুলার লাইন আমরা এখানে কল্পনা করব। হ্যাঁ, এখন এই সার্কুলার লাইনের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা কিরকম, সরি, ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমরা এখন নির্ণয় করব আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে। তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছো, রাইট হ্যান্ড থাম্ব রুল অনুসারে তোমরা হাতের ডান হাত ইউজ করে এই থাম্ব ফিঙ্গারটা নির্দেশ করবে কারেন্টের দিক। যেহেতু এখানে ক্রস আছে তার মানে কারেন্টটা বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে। তো সেইভাবে আমি এই থাম্ব ফিঙ্গারটাকে অ্যারেঞ্জ করলাম। তো আমার বাকি যে আঙ্গুলগুলো আছে সে বাকি আঙ্গুলগুলো আমাকে নির্দেশ করবে যে আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা এই দিকে হবে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন পরের চিত্রে আমরা অ্যাস পোলের আন্ডারে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো সৃষ্টি হচ্ছে সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলোর ডিরেকশন বের করার জন্য আমরা থাম্ব ফিঙ্গারটাকে, যেহেতু ডট আছে, ডট মানে হচ্ছে কারেন্টটা ভিতর থেকে বাহিরে আসছে, তো সেই অনুসারে আমরা আমাদের থাম্ব রাইট হ্যান্ডটাকে রিপ্লেস করেছি। তা এখন দেখতে পাচ্ছি আমার আঙ্গুলগুলো নির্দেশ করছে এই ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে। তো সেই অনুযায়ী আমি এখানে যদি ফ্লাক্সের ডিরেকশন দিই সেটা এরকম হবে। ঠিক আছে, তো আমরা এখন ফ্লাক্সের ডিরেকশনও পেয়ে গেলাম। এখন দেখো আমরা দেখব যে এখানে ফ্লাক্সের আর্মেচার ফ্লাক্সের ইন্টারেকশনটা কিরকম, মানে আর্মেচার ফ্লাক্স মেন ফ্লাক্সকে কি করছে সেটা আমরা দেখবো। আমরা এখানে মেন ফ্লাক্স দেখতে পাচ্ছি, আর এখন এই আর্মেচার ফ্লাক্সটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই পজিশনে এসে তোমরা দেখো, এই পজিশনে এসে এন্ড পোলের এই ফ্লাক্সটা উপরের দিকে উঠছে, আর এখানে ফ্লাক্সের ডিরেকশনটাও উপরের দিকে। তাহলে এই সাইডে এসে কি হবে, ফ্লাক্সটা, রেজাল্টেন্ট ফ্লাক্সের শক্তিটা বেড়ে যাচ্ছে। আর এইদিকে এসে দেখো কি হচ্ছে, এই আর্মেচার ফ্লাক্সটা নিচের দিকে নামছে, আর এই মেইন ফ্লাক্সটা উপর দিকে উঠছে। তাহলে এখানে একটা একটাকে কি করছে, অপোজ করছে, ক্যান্সেল করছে। তাহলে এখানে এই ফ্লাক্সের এই রেজাল্টেন্ট ফ্লাক্সের ভ্যালুটা কমে যাচ্ছে। আবার অ্যাসপোলের আন্ডারে তোমরা দেখো, অ্যাসপোলের আন্ডারে এই পজিশনে এখানে ম্যাগনেটিক ফিল্ড মেইন ফ্লাক্সের ডিরেকশন আর আর্মেচার ফ্লাক্সের ডিরেকশন একই দিকে হওয়ায় এখানে আবার রেজাল্টেন্ট ফ্লাক্সের এই পাওয়ারটা বেড়ে যাচ্ছে। আবার বিপরীতভাবে এই দিকে এসে দেখো, যেহেতু মেইন ফ্লাক্স নিচের দিকে, আর্মেচার ফ্লাক্স উপরের দিকে, তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্সের এফেক্টটা কমে যাচ্ছে। তার মানে কোথাও বাড়ছে, কোথাও কমছে, কোথাও বাড়ছে, কোথাও কমছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা দেখব ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে জিরো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এই আমরা যখন ইন্ডাকটিভ লোড কানেক্ট করব তখন এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা কিভাবে এফেক্ট ফেলবে সেটা আমরা এখন দেখব। দেখো, প্রথমেই আমরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করেছি। ভেক্টর ডায়াগ্রাম অনুসারে ড্র করার জন্য আমরা মেইন ফ্লাক্স এবং আমাদের ইএমএফটাকে আমরা ড্র করেছি প্রথমে। এরপরে ভোল্টেজের সাথে কারেন্ট, তোমরা জানো এই ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্টটা 90 ডিগ্রি পেছনে থাকে ভোল্টেজ থেকে, তো সেইভাবে আমরা ড্র করেছি। এর পরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ আমরা আর্মেচার ফ্লাক্স ড্র করেছি। আর্মেচার ফ্লাক্সটা কারেন্টের সাথে একই ফেজে থাকবে, আর রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা হচ্ছে সেটা দেখো মেইন ফ্লাক্সের উপর এই পজিশনে থাকবে, এবং এটার ভ্যালুটা অনেক কমে গেছে। কেন কমে গেছে তোমরা বুঝতে পারছো, যেহেতু মেইন ফ্লাক্স এবং আর্মেচার ফ্লাক্স একটা আরেকটার বিপরীত, সেহেতু রেজাল্টেন্ট ফ্লাক্সের এফেক্টটা আমার এখানে অনেক কমে যাবে। তোমরা ওয়েভ ডায়াগ্রামেও দেখতে পাচ্ছ, দেখো এই যখন মেইন ফ্লাক্সটার পিক ভ্যালু তখন কিন্তু আর্মেচারের একদম নেগেটিভ ভ্যালু, সেহেতু এখানে আমার রেজাল্টেন্ট ফ্লাক্সটা কিন্তু খুবই কম। সেজন্য এটাকে বলা হচ্ছে ডিম্যাগনেটাইজিং এফেক্ট।
ঠিক আছে, ডিম্যাগনেটাইজিং এফেক্ট কি সেটা আমি আরেকটু কনস্ট্রাকশন দেখি আমি তোমাদের বুঝাচ্ছি, এক্সপ্লেন করছি ঠিক আগের মতোই। এখানে দেখো, যেহেতু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা এই পোলের আন্ডারে, হ্যাঁ পোলের এই পেছনের দিকে কন্ডাক্টরটা আমরা চিন্তা করব, 90 ডিগ্রি পেছনের দিকে কন্ডাক্টরটা ম্যাক্সিমাম এনার্জি অনুভব করবে। ঠিক আছে, যেহেতু ভোল্টেজ কারেন্ট থেকে 90 ডিগ্রি পেছনে থাকে, সেহেতু আমরা 90 ডিগ্রি পেছনের কন্ডাক্টরটাকে ধরবো যে এটাই ম্যাক্সিমাম ফ্লাক্স অনুভব করছে, এবং এইটার আন্ডারে আমরা কি করব, ক্যালকুলেশন করব, আমরা ফ্লাক্স চিন্তা করব, ফ্লাক্সের ডিরেকশন আমরা আগের মতোই আমরা ড্র করব। তোমরা দেখতে পাচ্ছ এর পরের চিত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস পোলের আন্ডারে এই ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনটা নিচের দিকে, আর কিন্তু ওই আর্মেচার ফ্লাক্সের ডিরেকশনটা উপরের দিকে। তাহলে একটা একটাকে কি করছে, অপোজ করছে। আবার এন পোলের আন্ডারে দেখো এই এদিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উপরের দিকে, আর এখানে আর্মেচার ফ্লাক্সের ডিরেকশনটা নিচের দিকে। এখানেও তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্সের ভ্যালুটা খুব কম, কারণ একটা একটাকে অপোজ করছে। আবার এদিকে এসে দেখতে পাচ্ছি এই মেইন ফ্লাক্সটা উপরের দিকে, আর্মেচার ফ্লাক্সটা নিচের দিকে। তাহলে এখানেও একটা একটাকে ক্যান্সেল করছে। এখানে দেখতে পাচ্ছি মেইন ফ্লাক্সের ডিরেকশনটা নিচের দিকে, আর আর্মেচার ফ্লাক্সের ডিরেকশনটা উপরের দিকে। তার মানে এখানেও ক্যান্সেল করছে। তার মানে যেহেতু রেজাল্টেন্ট ফ্লাক্সের এফেক্টটা দেখা যায় খুবই কম, হ্যাঁ সেহেতু এখানে এই এফেক্টটাকে বলা হচ্ছে ডিম্যাগনেটাইজিং এফেক্ট। এরপরে আমরা দেখি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আর্মেচার রিয়াকশনটা কিরকম প্রভাব ফেলে। ক্যাপাসিটিভ লোড মানে এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর আমাদের চিন্তা করতে হবে। লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কারেন্টের এই আর ভোল্টেজের সাথে কারেন্টের এই ফেজ ডিফারেন্সটা কি হবে, লিডিং এ থাকবে, মানে কারেন্টটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং পজিশনে থাকবে। তোমরা এই ভেক্টর ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই আর্মেচার কারেন্টটা এই ভোল্টেজ থেকে এই 90 ডিগ্রি লিডিং এ ড্র করেছি। আর এখানে যে মেইন ফ্লাক্সটা, হ্যাঁ সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে আর্মেচার কারেন্টটা, আর্মেচার ফ্লাক্স, এগুলো সবগুলো একই ডিরেকশনে চলে গেছে। তাহলে এই রেজাল্টেন্ট ফ্লাক্সের এই ভ্যালুটা অনেক বেশি বেশি হবে। কেন? কারণ হচ্ছে এখানে যেহেতু মেইন ফ্লাক্স এবং আর্মেচার ফ্লাক্স একই ডিরেকশনে আছে, সেহেতু রেজাল্টেন্ট ফ্লাক্সের এই মানটা অনেক বেড়ে যাবে। তোমরা ওয়েভ ডায়াগ্রামে দেখো, তাহলে আরেকটু ভালো ডিপলি বুঝতে পারবে। এখানে মেইন ফ্লাক্সটা ইয়েলো কালার, পজিটিভ দিকে হাই হচ্ছে, তখন আর্মেচার ফ্লাক্সটাও পজিটিভ দিকে হাই হচ্ছে। যেহেতু দুইটা একই ডিরেকশনে থাকছে, সেহেতু রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা অনেক বেশি। নেগেটিভ দিকেও একই। ঠিক আছে, তো আমরা এখন কনস্ট্রাকশনে চলে যাই। এই তো কনস্ট্রাকশনে তোমরা দেখতে পাচ্ছ যে এই আমরা এখানে এই পোলের আন্ডারে এই লিডিং যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরটাকে আমরা বিবেচনা করব। কারণ একটু আগেই বলেছি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, সেহেতু আমরা লিডিং এর কন্ডাক্টরটাকে আমরা বিবেচনা করব। তো এখানে আমি ফ্লাক্স গুলো ঠিক একইভাবে আগের মতো ড্র করেছি। এখন কি দেখতে পাচ্ছি দেখো, এন পোলের ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে কাজ করছে, আর্মেচার ফিল্ডটাও উপরের দিকে কাজ করছে, তার মানে রেজাল্টেন্ট ফ্লাক্সটা এখানে হাই হচ্ছে। আবার এখানে সাউথ পোলের আন্ডারে দেখো এই পাশে ম্যাগনেটিক ফ্লাক্সের মানে মেইন ফ্লাক্সটা নিচের দিকে, আর্মেচার ফ্লাক্সটাও নিচের দিকে, তার মানে এখানেও রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে। আর এদিকেও এটা নিচের দিকে, আর্মেচার ফ্লাক্স আর মেইন ফ্লাক্সটাও নিচের দিকে, তার মানে এখানেও শক্তিশালী হচ্ছে। আর এখানে নর্থ পোলের আন্ডারে ম্যাগনেটিক ফ্লাক্সটা উপরের দিকে, আর এখানে আর্মেচার ফ্লাক্সটাও উপরের দিকে, তার মানে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট ফ্লাক্সের শক্তিটা অনেক বেড়ে যাচ্ছে। তার মানে এই ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে এই এটাকে আমরা বলবো ম্যাগনেটাইজিং এফেক্ট। যেহেতু এটা মেইন ফিল্ডকে শক্তিশালী করছে, সেহেতু এটাকে বলবো ম্যাগনেটাইজিং এফেক্ট। তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা এতক্ষণ যা যা পড়ালাম তোমরা আরেকটু ভালোভাবে পড়বে। পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারের বাকি টপিকস গুলো নিয়ে আলোচনা করব।